শীতের নরম বিকেলে আমি যখন মেলার গেটের সামনে পৌঁছালাম তখনই মনে হলো যেন অন্য এক জগতে প্রবেশ করতে যাচ্ছি। মেলার প্রবেশদ্বারটি ছিল অত্যন্ত আকর্ষণীয়, রঙিন কাপড়, কাগজের ফুল আর ঝলমলে লাইট দিয়ে সাজানো। গেটের উপরে বড় করে লেখা ছিল স্বাগতম, যা দেখেই মনটা আনন্দে ভরে উঠল। ভেতরে ঢুকতেই চারপাশে মানুষের ভিড়, হাসি, আনন্দ আর কোলাহলে পুরো পরিবেশ যেন প্রাণবন্ত হয়ে উঠেছিল। মেলার ভেতরে প্রবেশ করেই চোখে পড়ল বিভিন্ন ধরনের রাইড। ছোট বাচ্চাদের জন্য ছিল ঘোড়ার দোলনা, ছোট ট্রেন আর রঙিন গাড়ির রাইড। বাচ্চারা খিলখিল করে হাসছিল, তাদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। একটু সামনে এগোতেই বড়দের জন্য বড় বড় রাইড চোখে পড়ল। নাগরদোলা, ব্রেক ডান্স আর দোলনা রাইড। নাগরদোলায় উঠে মানুষজন যখন আকাশের দিকে ঘুরছিল তখন তাদের চিৎকার আর হাসির শব্দ পুরো মেলা জুড়ে ছড়িয়ে পড়ছিল। মেলার একপাশে ছিল খাবারের দোকানগুলোর সারি। সেখানে গরম গরম ফুচকা, চটপটি, জিলাপি, পিয়াজু আর বিভিন্ন ধরনের ভাজা পোড়া বিক্রি হচ্ছিল। খাবারের সুগন্ধে পুরো এলাকা ভরে গিয়েছিল। আমি নিজেও এক প্লেট ফুচকা খেয়ে দেখলাম, স্বাদটা ছিল অসাধারণ। এছাড়াও ছিল মিষ্টির দোকান, যেখানে রসগোল্লা, সন্দেশ আর লাড্ডু সাজানো ছিল খুব সুন্দর করে। আরেক পাশে ছিল বিভিন্ন ধরনের দোকান, কেউ বিক্রি করছিল খেলনা, কেউ বা গহনা, আবার কেউ কাপড়। রঙিন বেলুন, বাঁশির শব্দ আর ছোট ছোট খেলনার ঝনঝন শব্দ মেলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। মেয়েদের জন্য ছিল চুড়ি, কানের দুল আর নানা রকম অলংকারের দোকান। অনেকেই সেখানে ভিড় করে পছন্দের জিনিস কিনছিল। মেলার একটি কোণায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ। সেখানে গান, নাচ আর নাটকের আয়োজন চলছিল। দর্শকেরা আগ্রহ নিয়ে সেই অনুষ্ঠান উপভোগ করছিল। মাঝে মাঝে করতালির শব্দে পুরো এলাকা মুখর হয়ে উঠছিল। সব মিলিয়ে মেলাটি ছিল আনন্দ, উৎসব আর মানুষের মিলন মেলার এক চমৎকার জায়গা। প্রবেশদ্বার থেকে শুরু করে প্রতিটি কোণায় ছিল ভিন্ন ভিন্ন আকর্ষণ। দিনের শেষে যখন মেলা থেকে বের হচ্ছিলাম তখন মনে হচ্ছিল এই আনন্দময় মুহূর্তগুলো যেন কখনো শেষ না হয়।